শিলচর পুর নির্বাচনে এবার কিছু নির্দল এবং কংগ্রেসের কমিশনার এরা বিজেপিতে ভিড়তে চাইছেন এবং খবর হলো বিজেপির যিনি প্রতিনিধি এসেছিলেন রাজু, তার সঙ্গে দেখা হয়েছে কয়েকজন কমিশনারের। দর্শকরা, ইরান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, যে কথাটা আপনাদেরকে বলছিলাম, এখন আবার এলাম সেই কথায়। এবারে পুর নির্বাচনে যে বিষয়গুলো আপনারা জানেন, যেটা প্রথম পুর কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে শিলচরে। শিলচর কর্পোরেশন উন্নীত হওয়ার পর এটা হলো প্রথম নির্বাচন এবং এই প্রথম নির্বাচনে বিজেপি স্বাভাবিকভাবেই এগিয়ে রয়েছে নানা কারণে। কয়েকদিন আগে ভোট হয়েছে, তো সুতরাং সবচেয়ে বেশি টিকিটের চাহিদা বিজেপিতে। এবং কংগ্রেস এবং নির্দল কিছু প্রাক্তন কমিশনার আছেন যারা নিজেদের এলাকায় অত্যন্ত শক্তিশালী অবস্থান করছেন, তারা এবার বিজেপিতে ভিড়তে চাইছেন। এবং তিনজন কমিশনারের সঙ্গে বিজেপির যিনি পর্যবেক্ষক বা প্রভারী যাকে বলা হয়, তার সঙ্গে একটা কথা হয়েছে প্রাথমিকভাবে। কিন্তু যারা বিজেপিতে যেতে চাইছেন এই নির্দল এবং কংগ্রেস কমিশনাররা, তারা বলেছেন পাকা টিকিটের গ্যারেন্টি না পেলে, তারা বলেছেন বলছি না, তারা, আমি যেটা জানি, তারা পাকা টিকিটের গ্যারেন্টি না পেলে তারা যাবেন না। এবং এবং একই সঙ্গে সুস্মিতা দেব বিজেপিতে আসার ফলে সুস্মিতা দেবের কিছু ঘনিষ্ঠ লোক ভাবছেন তারাও টিকিট হয়তো পেতে পারেন। এমনটা হওয়া কোনো বিচিত্র নয় যে সুস্মিতা দেবের কথায় হয়তো দু একটা টিকিট দেওয়া হতেও পারে, কারণ সুস্মিতা দেব সাংসদ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠতায় তিনি যদি মুখ্যমন্ত্রীর কাছে দু একটা টিকিট চান, হয়তো তিনি পেয়েও যাবেন। সুস্মিতা দেব ঘনিষ্ঠ হিসাবে এক দুইজন হয়তো টিকিট পেতে পারেন। এ তালিকায় রাজেশ দেব থাকতেও পারেন, আবার নাও থাকতে পারেন, এরকম একটা কথাও শোনা যাচ্ছে। যে তিন কমিশনারকে নিয়ে এখন খুব চর্চা চলছে, একজন হলেন মৃদুল সাহা, আগের যে 17 নম্বর ওয়ার্ডের তিনি প্রাক্তন কমিশনার, এবং তিনি কংগ্রেসের। এছাড়া আছেন নির্দল দুইজন, একজন হলেন রতন সরকার, লিংক রোডের 16 নম্বর ওয়ার্ড, পুরনো 16 নম্বর ওয়ার্ড, এবং আছেন বীরব্রত রায় 23 নম্বর ওয়ার্ডের। এরাও বিজেপিতে আসতে আগ্রহী এবং কথাবার্তা হয়েছে, কিন্তু তারাও টিকিটের চাহিদা, পাকা কথা না পেলে তারা আসছেন না। অর্থাৎ দেখা যাচ্ছে যে শহরের বিভিন্ন জায়গায় এখন পুরনো কংগ্রেসি যারা, তবে একজন শক্তিশালী কমিশনার কংগ্রেসের সজল বণিক, তিনি, আমার যেটুকু ধারণা, তিনি কংগ্রেস থেকেই তার পুরনো 20 নম্বর ওয়ার্ড অর্থাৎ শিবকলোনি, তরুণী রোড নিয়ে যে ওয়ার্ডটা তৈরি হয়েছে, সেই ওয়ার্ডে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটা তিনি নন, মানে যদি মহিলা হয় হয়তো তার মেয়ে করতে পারে। সুতরাং এরকম একটা পরিস্থিতি, তিনি কিন্তু আমার মনে হয় না তিনি বিজেপিতে যাচ্ছেন। ওই একটা সিট, এই একটা আসনে বিজেপি, হিন্দু এলাকায় একটা আসনেই বিজেপির সঙ্গে লড়াই করতে পারবে কংগ্রেস। তাছাড়া যে কয়েকজন কমিশনারের কথা এখানে আমি বললাম, এবং আরো কিছু তালিকায় যুক্ত হচ্ছেন। কথা হলো এবারের নির্বাচনটা যেটা হতে যাচ্ছে, এটা বিজেপির টিকিট কে পাবেন সেখানেই কিন্তু নির্ধারিত হয়ে যাবে কারা কারা কাউন্সিলর হচ্ছেন। এখন তার কমিশনার থাকছেন, সব কাউন্সিলর হচ্ছেন। তো শিলচর পুর নির্বাচনটা এবার নানা কারণে ভোট কি হবে সেটা চাইতে বড় প্রশ্ন হলো বিজেপির টিকিট নিয়ে কি হবে। এছাড়া মেয়র পদপ্রার্থী কি হবেন। মেয়র পদপ্রার্থী যারা হবেন তারা আগে থেকেই ঠিকঠাক করে একটা জায়গা থেকে নামবেন। মেয়র পদে এখন পর্যন্ত যে নামগুলো আসছে, তার মধ্যে আমরা দেখেছি যে দীপায়ন চক্রবর্তীর নাম শোনা যাচ্ছে, বিবেক পোদ্দারের নাম শোনা যাচ্ছে, এবং চামেলি পালের নাম শোনা যাচ্ছে, যিনি প্রাক্তন পুরনেত্রী ছিলেন। হয়তো আগামীতে আরো নামগুলো আসতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে মেয়র তো আর বিধায়কের মতো সরাসরি কেউ নির্বাচিত হতে পারবেন না। যিনি মেয়র নির্বাচিত হবেন তাকে কোনো একটা ওয়ার্ড থেকে দাঁড়িয়ে আগে কাউন্সিলর হতে হবে, তারপর তিনি নির্বাচিত হবেন। সুতরাং, এবং সেই ক্ষেত্রে এছাড়া আরেকটা প্রশ্ন জড়িত রয়েছে, সার্টিফিকেটের প্রশ্ন। এবার সবাইকে একমাত্র তফসিলি এবং ওবিসি ছাড়া, তফসিলি এবং ওবিসি হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা করলে হবে, কিন্তু এর উপরে যারা সাধারণ যারা আছেন তাদের কিন্তু স্নাতক এবার বাধ্যতামূলক। এবং স্নাতক বাধ্যতামূলক হওয়ার পর অনেকেই এখন সবাই নন, অনেকেই আমি জানি যে ভুয়া স্নাতক সার্টিফিকেট তৈরি করার ধান্দায় আছেন। এটা নিয়ে পরে আমি আরেকটা ভিডিও করব আপনাদের দর্শকরা। কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, এই যে বিজেপি কি কাউকে পাকা কথা দেবে টিকিট দেওয়ার বিনিময়ে, আমার কিন্তু মনে হচ্ছে না যে বিজেপি দল এখন যে জায়গায় আছে শিলচরে দাঁড়িয়ে,
তারা আপনি দলে আসবেন, আপনাকে পাকা কথা দেবো, টিকিট দেবো, এরকম মনে হয় না বিজেপি নেতারা করবেন বা বিজেপি কাছাড় বিজেপি করবে। বাবা আগে আসো, দেখি, পোষালে তোমাকে টিকিট দেবো না, দিব না। এখন যারা টিকিট প্রত্যাশী যারা আছেন, কংগ্রেসের হোক বা নির্দল হোক, তারা যদি দেখেন যে না, তারা যাওয়ার পর তাদেরকে টিকিট দেওয়া হলো না, তখন তাদের এই কুল দুই কুল গেল, এরপরে তো বিজেপি ত্যাগ করে আবার নির্দল দাঁড়াতে পারবেন না। এগুলো করলে তো আর মুখ থাকবে না। দর্শকরা, এই যে রাজনীতিগুলো চলছে, এবং এটা নির্বাচনের আগে এই ধরনের রাজনীতি চলবে এবং চলছেও। দর্শকরা, আমি পরবর্তীতে যে ঘটনাগুলো আসছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি কি এই যে যারা বলছেন যে টিকিট দেওয়ার গ্যারেন্টি কি কাউকে দেবে? আমার মনে হয় না বিজেপি পুরো নির্বাচনে কংগ্রেস বা নির্দল কাউকে টিকিট দেওয়ার গ্যারেন্টি দেবে। নমস্কার।